হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সন্ধান নিয়ে, যেটা হলো পালপাড়া টেরাকোটা টেম্পল। তো এটা একটা রিকোয়েস্টের ভিডিও। এটা একজন রিকোয়েস্ট করেছিল যে দাদা, আপনারা যদি পালপাড়া এসে থাকেন তাহলে প্লিজ এই মন্দিরটা একটু এক্সপ্লোর করবেন। তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি পালপাড়া টেরাকোটা মন্দির। চলো জেনে নেওয়া যাক কেন পালপাড়া টেরাকোটা মন্দির। আগে তোমাদের সাথে বলে নিই যে মন্দিরে পৌঁছাবে কি করে। শিয়ালদা রানাঘাট লাইনে পালপাড়া একটি ছোট্ট স্টেশন। রেলপথে শিয়ালদা থেকে দূরত্ব 60 কিলোমিটার। স্টেশন থেকে পশ্চিম দিকে মাত্র 5 মিনিট হাঁটলে দুর্গানগর তারকদাস বিদ্যা মন্দিরের পাশে দেখতে পাবেন একটি মন্দির। এটি সমগ্র নদিয়া জেলার একটি প্রাচীন মন্দির। মন্দিরটি চারচালা রীতিতে নির্মিত। প্রতিষ্ঠা ফলক না থাকায় সঠিক নিয়মকাল জানা যায় না, তবে শতকের কোনো এক সময় নির্মিত বলে অনুমিত হয়। মন্দিরটির ভেতরে ছাদ কিংবা গম্বুজাকৃতির কাজেই এটি মুসলিম পরবর্তীকালের। মন্দিরটি জনৈক গন্ধর্ব রায় প্রতিষ্ঠিত বলে মনে করে অনেকে। দক্ষিণমুখী এই মন্দিরটি একটি উচ্চ ভিত্তি বেদির ওপর স্থাপিত। মূল মন্দিরটি আয়তাকার, প্রচ্ছেদের উচ্চতা আনুমানিক 12 মিটার। ইট নির্মিত মন্দিরটির কোনো আবৃত্ত অলিন্দ নেই। দুটি প্রবেশদ্বার, একটি সামনের দেওয়াল, অপরটি পূর্ব দিকের দেওয়ালে। সামনের প্রবেশদ্বারের দুপাশে ছোট ছোট দুটি থাম, একটি কারুকার্য করা খিলান আছে। সামনের দেওয়ালে, বিশেষত প্রবেশদ্বারের ডাইনে বাঁয়ে ওপরে পোড়ামাটির সূক্ষ্ম কাজ দ্বারা অলঙ্করণ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য রাম রাবণের যুদ্ধ দৃশ্য। বাঁদিকে রামচন্দ্র তীরধনুক হাতে, তার সামনে ডান দিকে দণ্ডায়মান, পিছনে মুষল হাতে বিষণাকৃত এক রাক্ষস ও পরস্পর সম্মুখ যুদ্ধেরত। তোরণপথটির চারদিকে অনেকগুলি দুমুখ সাপ ভিন্ন ড্র্যাগনের আছে। বাম ও ডান দিকের ওপরে নিচে কার্নিশের নিচে অনেকগুলি টেরাকোটার ছোট বড় ফুল মন্দিরটিকে সুন্দর করে তুলেছে। এছাড়া নানা রকম নকশাও সামনের দিকে শ্রীবৃদ্ধি করেছে। পশ্চিম দিকের দেওয়ালের পশ্চাৎভাগে অনেকগুলি ছোট বড় ফুল আছে। তো বন্ধুরা, মন্দিরটির ব্যাপারে যা তথ্য ছিল তা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। মন্দিরটি খুবই ভালো এবং একটি বাগানের মধ্যে। এখানে তোমরা গেটের সামনে আর্কিওলজিক্যালের একটি নোটিশও পাবে যে মন্দিরটি কত সালে প্রতিষ্ঠিত কিংবা কি কি ঘটনা রয়েছে। তো আমরা যতটুকু ঘটনা এখান থেকে জানতে পেরেছি তা তোমাদের সাথে শেয়ার করলাম। আর মন্দিরটা গেলে মানে টাইম এক্সপেন্ড করার জন্য একটু ভালোই মন্দির। গিয়ে ওখানে সময় অনেকক্ষণ অতিক্রম করতে পারবে। বাইরে বাগান রয়েছে, বাগানে বসার জায়গা রয়েছে, গাছের তলায় দিন কেটে যেতে পারে। তো একদিন তোমরা ঘুরেই আসতে পারো। আর কিছু বলবো না, মন্দিরটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু খুব একটা নয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।